শুভ সকাল। গাইডলাইন যেমনের একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে। কি কি গুণ থাকলে আপনার কমিউনিকেশন স্কিলকে আপনি ভালো কমিউনিকেশন স্কিল বলতে পারেন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ভালো কমিউনিকেশন স্কিলের অর্থ হচ্ছে আপনি যখন কোনো কিছু বলবেন, আপনার মনের ভাব প্রকাশ করবেন, যাকে বলতেছেন সেই যেন সেটা ক্লিয়ারলি বুঝতে পারে। আপনি একটা কথা বললেন, সেটা সে অর্ধেক বুঝতে পারলো, অর্ধেক বুঝতে পারলো না, এটা যেন না হয়। এরপরে ওই লোকটা আপনাকে যেই কথাটা বলতেছে সেই কথাটা আপনি সম্পূর্ণ বুঝতে পাচ্ছেন কি না, না এটার উপরে ডিপেন্ড করবে আপনাদের কমিউনিকেশনটা কতটা ভালো হচ্ছে। তার অর্থ হচ্ছে কমিউনিকেশনের অর্থ এই না আপনি শুধু বলে যাবেন, অন্য পাশের লোকটা শুধু শুনে যাবে, অন্য পাশের শ্রোতারা শুধু শুনে যাবে, এমন না। কমিউনিকেশন স্কিলের 50% হচ্ছে আপনি কতটা ভালোভাবে শুনতে পারতেছেন, কতটা ভালোভাবে বুঝতে পারতেছেন, কতটা মনোযোগ দিচ্ছেন অন্য একজনের কথার উপরে, অন্য একজনের কোনো একটা কমিউনিকেশনের মাধ্যমের উপরে। কমিউনিকেশন স্কিল এটার আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে নিজে থেকে কোনো কিছু চিন্তা না করে মনের মধ্যে কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নটা করা এবং অপর প্রান্তে ওই ব্যক্তিটা ওই প্রশ্নের কি উত্তর চিন্তা করতেছে সেটা জানা। তো আমরা যদি আমি চিন্তা করি, আমরা কাউকে দেখতেছি কেউ হেঁটে যাচ্ছে, ও খুব হাঁপায় হাঁপায় হেঁটে যাচ্ছে। এখন আপনি চিন্তা করতেছেন ওর তো অনেক খারাপ যাচ্ছে, না এটা আপনি চিন্তা করতেছেন। কিন্তু আপনি যদি ওই লোকটাকে প্রশ্ন করেন যে আপনার কেমন যাচ্ছে, হয়তোবা সেই লোকটা উত্তর দেবে যে আমি এই কাজটা করতে অনেক এনজয় করতেছি, আমার ভালো যাচ্ছে। হয়তোবা শারীরিক দিক থেকে আমাকে অনেক টায়ার্ড মনে হচ্ছে, কিন্তু মানসিক দিক থেকে আমি অনেক অনেক ভালো ফিল করতেছি। সো এরপর আসি আমাদের জার্মান ভাষায় আমরা কিভাবে আমাদের নিজেদের কমিউনিকেশন স্কিল, কিভাবে আমাদের এই দক্ষতা বৃদ্ধি করতে পারবো। এই যেসব পয়েন্ট আমি একটু আগে বললাম সেগুলো হচ্ছে সব ভাষার জন্য, সব মাধ্যমের জন্য, সব জায়গার জন্য। সো আপনি যদি জার্মান ভাষায় আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চান, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনার চিন্তা ভাবনা জার্মানে করতে হবে। যেমন আপনি চিন্তা করতে, আমি এখন কি খাবো, এটা চিন্তা না করে আপনি চিন্তা করতে পাস বলে এসেন, আমি এখন কি খাবো, না। সো এইভাবে আপনার সম্পূর্ণ চিন্তা ভাবনা যদি আপনি জার্মানে করা শুরু করেন, দেখবেন আপনার জন্য কমিউনিকেট করা অনেক সহজ হবে। এরপরে আপনাকে ডেইলি একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি নতুন নতুন শব্দ শিখলে সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স এবং একটা সিচুয়েশনে যাতে আপনি ওই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন সেটাও চিন্তা করতে হবে। সো দিন শেষে কমিউনিকেশন স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান, ভালো করতে চান, আপনাকে ভালো শ্রোতা হতে হবে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করতে হবে এবং প্রশ্নটা সঠিক জায়গায় সঠিকভাবে করতে হবে। এটাও একটা কমিউনিকেশন স্কিলের ভালো গুণ। এবং নিজে থেকে কোনো কিছু চিন্তা না করে যেই জিনিসটা নিয়ে কনফিউশন থাকবে, যেই জিনিসটা আপনি জানেন না, না সেই জিনিসটা সবসময় অপর প্রান্তে প্রশ্ন করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি আপনার উত্তর পাবেন। তখন কেবলমাত্র আপনাকে একজন ভালো কমিউনিকেশন স্কিল সহ মানুষ বলা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।